আমি রাজু। একা জীবনযাপন করতে ভালোবাসি। একা জীবনযাপন করতে, করতে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি। এজন্য বসে ফোন টিপছিলাম। চোখের সামনে ভাসে রেস্টুরেন্টের অ্যাড, যা করে অনেকেই লাখপতি হয়ে যাচ্ছে। দিলাম দৌড়, আমিও রেস্টুরেন্টের ব্যবসা করব। কিছু সবজি নিয়ে আসলাম, এসে ওগুলা কাটবো। তো আমার জীবনে খালি হাস্যকর ঘটনা ঘটে। কাটার সময় দেখি হঠাৎ করে যে আমি ছুরিটা উল্টা ধরেছি। দিলাম একটা হাসি। ছুরি ঠিক করে ধরে শুরু করলাম কাটা। কাটতে, কাটতে আমার সবজি কাটা শেষ। তো বুঝতে পারলাম যে এটা আসলে অনেক কঠিন একটা কাজ। তবে আমাকে এটা করতে হবে। সিদ্ধান্ত নিলাম। তো যাই হোক, কিভাবে কাটতে হয় এটার একটা রেসিপি আমি YouTube থেকে দেখলাম। ইউটিউবটা চালাবো ওই মুহূর্তে আমার হাত থেকে বারবার ফোনটা পড়ে যাচ্ছে। আনফরচুনেটলি। তো ফোনটাকে স্ট্যান্ড করার জন্য কোনো কিছু পেলাম না কাছে। তাই আমার পাশে একটা ইট ছিল। ওই ইটটাকে আমি এখন স্ট্যান্ড হিসেবে ব্যবহার করব। ওই স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আমি ইউটিউব থেকে দেখে, দেখে তারপর আমি আবার কাটা শুরু করলাম। কাটতে, 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 কাটতে আমার সবজি কাটার পর্ব শেষ। এরপর আমাকে রান্না করতে হবে। তো রান্নার জন্য চলে আসলাম আমার চুলায় এবং সসপ্যানের মধ্যে সেই সবজিগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর যেখানে আমার লবণ দিতে হয় ওইখানে ঠাসা মেরে চিনি দিতে লাগলাম। তো চিনি দেওয়ার পর ভুল হইছে, সেজন্য আবার আমি এটাকে রিপ্লেস করার চেষ্টা করতেছিলাম। কিন্তু আনফরচুনেটলি ওইটাও হচ্ছে না। তো দেখলাম সসপ্যান থেকে ধোঁয়া উঠছে। সেজন্য পানি আনতে গেলাম। আবার ফ্লোরের মধ্যে গেলাম পড়ে। পানিও পড়েছে। দিলাম সসপ্যানের মধ্যে পানি ঢেলে। এদিকে আমার কপাল ফাটা। তো সবকিছু মিলিয়ে রান্নার পর্ব শেষ করলাম। এবার খাওয়ার পালা। আমার করা রেসিপি মুখে নিতেই একদম তেতো হয়ে যায় আমার মুখ। এসব খাওয়া যায় নাকি? এসব আমি খেতে পারবো না। সেজন্য এটা রেখে ঘর থেকে কিছু মুড়ি নিলাম। মুড়ি নিয়ে মুড়িগুলো খেতে লাগলাম আর ভাবতে লাগলাম যে আমার দ্বারা এসব সম্ভব না।